ভক্ত এবং ভগবানের লীলা খেলা চিরন্তন। ভগবানকে পাওয়ার জন্য ভক্ত সাধন ভজন করেন এবং যে স্থানে তিনি জপ ধ্যান পূজা এবং দীর্ঘকাল ধরে সাধন ভজনে ব্রতী থাকেন, তার সিদ্ধি লাভের পর সেই স্থানটা আস্তে আস্তে একটি পীঠস্থান রূপে গড়ে ওঠে। যদি সেই সাধকের কোনো অহংকার না থাকে, আত্মগরিমা না থাকে, অর্থলিপ্সা না থাকে, তাহলে একনিষ্ঠ সাধনের ফলস্বরূপ তিনি ভগবৎ কৃপা লাভ করেন এবং বহুজন তার কাছে ছুটে আসে সেই নামামৃত আস্বাদন করবার জন্য। সাধক আসেন, সাধক আবার চলে যান, কিন্তু ভগবানের নাম চিরন্তন চিরকাল ধরে চলতেই থাকে, এর কখনো বিনাশ হতে পারে না। এই পরম্পরাগতভাবে চলতেই থাকবে। তা যেখানে তিনি সাধন ভজন করেন, তিনি শরীরে থাকাকালীন হয়তো তাকে অনেকে চিনতে পারেন না, কিন্তু তিনি যখন চলে যান, যখন তার নাম মাহাত্ম্য প্রচারিত হয়ে যায় ভক্তদের মুখে মুখে এবং চারিদিকে, ভক্তরা তাকে খুঁজে বেড়ায়, কিন্তু তার ওই ছবি বা তার স্মৃতিটুকুই সম্বল থাকে। কিন্তু তিনি যে সাধন শক্তিটা বিলিয়ে গেছেন, তার সুবাস কিন্তু বহুদিন ধরেই থাকে এবং ভক্তরা সেই স্থানে এসে প্রণাম করেন, তার শরীরকে চিন্তা করেন। ভক্ত যখন ভগবানে ডাকে, তখন কেহ বোঝে না তো তাকে। ভক্ত যখন ভগবানে ডাকে, তখন কেহ বোঝে না তো তাকে। যদি ভগবানে নেয় তো তাহার ভাব, তখন সবাই বোঝে তাহারই প্রভাব। যদি ভগবানে নেয় তো তাহার ভাব, তখন সবাই বোঝে তাহারই প্রভাব। ভক্ত যখন ভগবানে ডাকে, তখন কেহ বোঝে না তো তাকে। আজ যা হলো তীর্থভূমি এরই অতীত দিনে, আজ যা হলো তীর্থভূমি এরই অতীত দিনে। কত সাধক জীবন দিলেন ভগবানের নামে, কত সাধক জীবন দিলেন ভগবানের নামে। তখন চিন্ত না তো কেহ, তখন চিন্ত না তো কেহ। আজ মানুষ তাদের প্রণাম করে স্মরণ করে দেহ। আজ মানুষ তাদের প্রণাম করে স্মরণ করে দেহ। ভক্ত যখন ভগবানে ডাকে, তখন কেহ চেনে না তো তাকে। ভক্ত যখন ভগবানে ডাকে, তখন কেহ চেনে না তো তাকে। জয় মা, জয় মা, জয় মা।